চলছে কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্যায়ের খেলা, তারপরে হচ্ছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলা শেষ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ফাইনাল খেলা। ইউরো থেকে ফাইনালে উঠেছে ইংল্যান্ড এবং স্পেন, এবং কোপা আমেরিকা থেকে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। যে 4টি দল ফাইনালে উঠেছে, এই 4টি দলের মধ্যে আমি 2টি দলকে সাপোর্ট করি। একটা হচ্ছে যেটাকে একদম ছোটকাল থেকে সাপোর্ট করি, আর্জেন্টিনা, এবং এখন যেহেতু আমি ইংল্যান্ডে বাস করি তো অবশ্যই ইংল্যান্ডকে সাপোর্ট করি ইউরো থেকে। আমি চাই ইউরো থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হোক এবং কোপা আমেরিকা থেকে অবশ্যই আর্জেন্টিনা। দুটি দলেরই এবার সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। তারপরেও বলা যায় না যে ফুটবল খেলা যেহেতু প্রতিপক্ষ যে দুইটা দল আছে, স্পেন, ইংল্যান্ডের প্রতিপক্ষ হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া। এই দুটি দলই কিন্তু এখন তারা বেশ ভালো ফুটবল তারা খেলছে, কারণ স্পেন এখন বেশ ভালো ফুটবল তারা খেলছে। তারপর হচ্ছে কলম্বিয়া দেখলাম যে তারা লাস্ট 36টা ম্যাচে তারা অপরাজিত। লাস্ট 36টা ম্যাচে তারা কোনো ম্যাচে তারা হারেনি এখন পর্যন্ত। সেই অর্থে তাদের আত্মবিশ্বাসটা অনেক তুঙ্গে। তারাও চাইবে যে আর্জেন্টিনাকে হারিয়ে যেভাবে হোক তারা কোপা আমেরিকার শিরোপাটা জিততে। অন্যদিকে আর্জেন্টিনাও কিন্তু বিশ্বকাপের যে প্রথম ম্যাচটা হয়েছিল ওই ম্যাচে তারা হেরেছিল। তারপরে আমার মনে হয় যে যে বিশ্বকাপ বাছাই পর্ব হচ্ছে, এখানে তারা একটা ম্যাচ তারা হেরেছে, খুব সম্ভবত একটা ম্যাচ তারা হেরেছে। তো আর্জেন্টিনাও কিন্তু বেশ ভালোই ফুটবল খেলছে এখন। লিওনেল মেসি সে ইনজুরি ছিল, তারপরে হচ্ছে আরো কিছু প্লেয়ার ইনজুরি ছিল, তারা এখন ফিরে এসেছে। তারপরে ডি মারিয়া ইনজুরি ছিল, তারা এখন খেলবে। যদিও ডি মারিয়ার জন্য এটা হচ্ছে শেষ ম্যাচ আর্জেন্টিনার হয়ে। ইউরো থেকে কে চ্যাম্পিয়ন হয় এবং কোপা আমেরিকা থেকে কে চ্যাম্পিয়ন হয়, আমি অবশ্যই চাইবো যে কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক এবং ইউরো থেকে অবশ্যই ইংল্যান্ড চ্যাম্পিয়ন হোক। এখন দেখা যাক যে কি হয়। আগামী রবিবার এবং সোমবার হচ্ছে খেলা। অধীর আগ্রহে বসে আছি সেই খেলা দেখার জন্য। আমরা জানি যে আর্জেন্টিনার কিন্তু প্রচুর দর্শক আছে বাংলাদেশে। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে খেলাটি দেখার জন্য, এবং অবশ্যই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যেসব সমর্থক আছেন তাদের মুখে হাসি ফোটাবে। এবং ইংল্যান্ডেরও কিন্তু একটা সুযোগ আছে এবার চ্যাম্পিয়ন হওয়ার, কারণ ইংল্যান্ড কিন্তু ক্রিকেটে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে হচ্ছে টি-20তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ফুটবলে তারা অনেক আগে একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এর মধ্যে কিন্তু তারা কোনো বড় শিরোপা তারা এখন পর্যন্ত জিততে পারেনি। ইংল্যান্ডে যারা দর্শক আছেন তারা ফুটবল অনেক ভালোবাসেন, তারা ক্রিকেটের এত বেশি খোঁজ খবর রাখেন না, কিন্তু ফুটবলের অনেক খোঁজ খবর তারা রাখেন। আমি চাইবো যে ইংল্যান্ডও তারা স্পেনকে হারিয়ে এবার শিরোপা জিতবে।